আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাঝে মাঝে ভিডিওতে আপনাদের বলতাম, বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা, না বুঝলে লেস কাটা। পেছনে যে গাছটি দেখছেন আপনারা, ঠিক ওই তেজপাতা গাছ। তো এতদিন ভারতের অ্যাকশান সম্পর্কে আপনাদেরকে বলেছি। ভারত যে অ্যাকশান নিচ্ছে সেটাও দেখেছেন। সীমান্ত দিয়ে অবৈধ যে বাংলাদেশিরা রয়েছে তাদেরকে পুশ ব্যাক, অর্থাৎ পুশ ইন। ভারত করছে পুশ ইন, সেটা বাংলাদেশের কাছে পুশ ব্যাক। এটা হয়েছে, করা শুরু করে দিয়েছে। আর শুভেন্দু অধিকারী ফটাকেষ্ট, সে যেহেতু বলেছে এটা করেই ছাড়বে, এটা বিশ্বাস হোক আর না হোক। যেভাবে লুঙ্গি খুলে তাড়া দিয়েছে, মানে দেখলাম লুঙ্গি নিয়ে দেদড়। আর যেসব পলিসি বা থিওরির মধ্য দিয়ে তারা কাজটি করছে, কারণ যাদেরকে পুশব্যাক পুশ ইন করাচ্ছে আজ পর্যন্ত করিয়েছে, তারা কিন্তু আমি দেখলাম না যে বাংলাদেশ সরকার সবাই সুযোগ আছে। তারা যদি প্রমাণ করতে পারে যে এরা দে আর নট বাংলাদেশি, তাহলে তো তারা আইনি ব্যবস্থা নিতে পারত। কিন্তু আইনি ব্যবস্থা তো নিতে আমরা কোনো সময় দেখিনি। সে আসাম দিয়ে হোক, বিভিন্ন জায়গা দিয়ে হোক, পুশব্যাকের বা পুশিনের কথা তো আমরা অনেক দিন ধরে দেখছি। 15, 20, 45, 50 এরকম দেখছি। এখন ঈদ উপলক্ষে গতকালকে একটা ভিডিওতে দেখলাম সাতক্ষীরার সীমান্তে মানে মাইকিং করে করে বেড়াচ্ছে, হুঁশিয়ার সাবধান, সীমান্ত দিয়ে কেউ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবেন না। অর্থাৎ হুঁশিয়ার সাবধান করে কী লাভ? এখন ওদিকে যদি তাড়া খায়, পিঠ যদি না বাসে, তাহলে পেছনে গেলে যদি আমার নিশ্চিত বিপদ মনে হয়, তাহলে তো আমি নদী সাঁতরায় বাংলাদেশে আইব। এটাই তো স্বাভাবিক। যেহেতু আমি বাংলাদেশি ছিলাম, বাংলাদেশি নাগরিকত্ব, বাংলাদেশের মানুষ, এটা আসবো, এটাই তো স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস। এই জন্য হুঁশিয়ার সাবধান। ওদিকতে ওরা হুঁশিয়ার সাবধান করেছে। এখন ওরা যেহেতু লিগ্যাল প্রসিজার যেটা, সেটা বাংলাদেশে আমরা দাবি করতে পারি। কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে লিগ্যাল প্রসিজার অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী বিষয়, এতদিন খাওয়াই। আমি, আমার কথা না, আমি তো আইনের বাইরে কোনো কথা আশাও করি না, কোনো কথা আমার বলার। কিন্তু ওদের যে কথাগুলো বা বিভিন্ন মহলের যে কথাগুলো, ওই অবৈধ মানুষ, ওদের জন্য আমার দেশের ট্যাক্সের টাকা, আমার দেশের কষ্ট অর্জিত টাকা কেন তাদেরকে খাওয়াবো? ওসব হুঁশিয়ার সাবধান, যাই করে করুক, যে যাই করে বলুক, ভাই আমরা এদেরকে বিতাড়িত করতে চাই বলিয়া তারা তেজপাতা লেস কাটা, ওই যে বললাম যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজ কাটা। এখন বাংলাদেশেও যে গভীরভাবে উদ্বিগ্ন, উৎকণ্ঠায় রয়েছে পুশব্যাক বা ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ড নিয়ে, সেটা মাইকিং দেখে প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।